এই রূপালী, কিরে খালতো বোন, তুই আমগো বাড়িতে কখন আইছস? হ্যাঁ, দেখি নাই তো। বাবা, মায়ও তো আমারে কইলো না যে আজকে রূপালী আইব। আমি তোমার মায়েরা না করছিলাম, তাই ওই আমার দেখে যাতে অবাক হয়ে যায়। অবাক তো হওয়ার কথাই। তা স্বামীর বাড়ির থেকে কবে আইছস? আইসি আজকে 3 দিন ধরে। 3 দিন ধরে? আচ্ছা, একটা কথা শুনলাম, সত্যি কথা কবি? আবার থাক, এবার মন খারাপ করিস। আরে জীবন মন খারাপ করো না, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র খালা তো ভাই কই হালাও। আচ্ছা আচ্ছা, অনুমতি দিলে তাহলে কই। তোর স্বামী বলে কম পারে? কেডা কইছি? হ্যাঁ, শরম করতেছে। এই শরম কি আছে? আমি তোর খালাতো ভাই না? দুইজন যদি একসাথে যখন ছোটবেলায় কত খেলা খেলতাম মনে আছে? তুই আমার প্যান খুললে দিতে, আমি তোর প্যান খুললে দিতাম, এগুলো ভুলে গেছস? আমরা স্বামী স্ত্রী খেলাইতাম না? হ্যাঁ, সত্যি কথা। আসলে মানে যখন আমার বিয়ে হয়েছে না, তখন থেকে মানে বাসের ঘর, মানে আমি তো বুঝি না, তখন তো নতুন। কিন্তু যে আর ভাই বইয়েরা কয় আর জামাইরা না অনেক হ্যান তেন অনেক কিছু কয়, আমি কই যে এরকম তো না। আসলে ওরকম কি করবো ভাই, কও আমি খেয়ে পরি, মানুষ খারাপ করবো না, তাই না? ঠিক কথা কইছস। এখন তুই কি ডিসাইড করছস যে ওই হেইটারে নিয়ে ঘর করে খাবি না অন্য কোনো পদ্ধতি? না, আমার ওইটাই হ্যার নিয়ে থাকবো। কিন্তু ওই যে ছোটবেলার কথা মনে আছে? হা হা হা, থাক, তোর বোনের বাবা, আমি বুঝতে পারছি। আমি কই তুই শোন, হ্যাঁ, তোর কথা হইতাছে যে ছোটবেলায় আমরা যা করছি এখন এইটাই আমি করবো, মানে তোর সংসার তুই ঠিক রাখবি, মানে কেউ যেন না বুঝতে পারে, তাই তো? আচ্ছা, আমিও একমত আছি। যেহেতু বাড়িতে আর কেউ নাই, ঘরও খালি, তাহলে চল আমরা ছোটবেলার মতো কাজটা করি। একদম সত্যি। এন কি শোন, ছোটবেলা কয় দেখি কার প্যান্ট কে আগে খুলে দিত? আমি তোর প্যান্ট খুলে দিতাম। তা এখন কেডা কাটটা খুলবে ক? ইচ্ছা। এখন আমি তো প্যান্ট পরে না, আমি তো লঙ্গি পরে। হ্যাঁ, আমি তার আগের মতন ছোট নাই, তো পরে গেছি। হ্যাঁ, তাহলে এখন কি তুই আমারটা খুলবি আগে এই আগের মতো, না আমি খুলবো? কে? আরে রাজি হওয়ার সমস্যা কি? রাজি হবি নাকি? আমি শয়তানি করছি। শয়তানি মানে বুঝলাম না, কি শয়তানি? এসব করা পাপ হবে। কে পাপ? কে? আমার বিয়ে হয়েছে না, আমি জামার লাগি থাকবো, ওই জামার লাগি থাকবো তাও ভালো, তার করলে জামার চিকিৎসা করবো ভালো করে। খুব ভালো লাগলো রে, তোর একটু পরীক্ষা করলাম। আসলে তুই তুই মনে কর হয়তো ছোটবেলায় আমরা এসব করছি, আমি তো ছোট বুঝি নাই। ছোটবেলায় কত দেখা যায় কাপড় টাপড় খুলে আমরা গোসল দিছি। তোর কথা শুনে মনের মধ্যে শান্তি পেলাম, কি জানাস? যে তোর স্বামী অসুস্থ হলে কি হবে, মানে তোর স্বামীর প্রতি একটা ভালোবাসা আছে। আসলে প্রত্যেকটা বাঙালি মেয়েই তোর কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার। স্বামী অসুস্থ মানুষ হইতেই পারে, চিকিৎসা আছে না? কত মেয়েদের দেখা যায় তাদের সন্তান হয় না, চিকিৎসা করলে সন্তান হয় না। ওই রকম আল্লাহ গাছ দিলে ফল দেয়। ঠিক তোর স্বামীর সমস্যা হয়েছে, তুই চিকিৎসা করাবি, দেখবি ঠিক হয়ে যাবো। এটাই ভাই ধৈর্য ধরে আছি। আরে সামনে রবিবারের দিন নিয়ে যাবেন ডাক্তারখানে। খুব ভালো হয়েছে। তুই আমাকে বাড়িতে যে আইসস, তুই যে কলি যে মায় নাই, মায় কই গেছে জানাস? হ্যাঁ, সুমন চাচা আছে না, এর শ্বশুর এই ব্যাপারে একটু ভালো বোঝে। এই জায়গায় মায় গেছে কথা কার লেগে, দেখ তুই একটু পরে তোরা নিয়ে যাবো। তাহলে তোমরা তাহলে সবই জানো, তাই না? হ্যাঁ, একটা কাম কর, যা, ওই আমার খিদে লাগছে বুঝছস, একটু ভাত দেখা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, যা।